বিএনপির জন্মই রাজাকারদের হাত ধরে। আজকালকার তরুণরা এটা জানেন না, তাদের জানতে দেওয়া হয় না। ৪০ বছর পার করা হয় ভাইয়ার প্রোটোকল দিয়ে ছাত্রদল করতে করতে। জানবে কিভাবে? শাহ আজিজুর রহমান একজন কট্টর স্বাধীনতা বিরোধী, রাজাকারদের মা বাপ। ৭১-এর ঘাতক এই পাকিস্তানিকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানান। বিনিময়ে গোটা মুসলিম লীগ বিএনপির সঙ্গে মার্চ করে। ওই সময়ে সারা দেশে প্রায় ২০% মুসলিম লীগ ছিল। এটার উপর ভর করেই তৃণমূলে বিএনপি দাঁড়ায়। আর এই মুসলিম লীগ হইল জামায়াতে ইসলামীর থেকেও বড় স্বাধীনতা বিরোধী। সারা দেশে বিএনপির যত বয়স্ক তৃণমূল নেতা আছেন তার বড় একটা অংশ শান্তি কমিটির সদস্য এবং জেলখাটা। আরেকটা অংশ মুসলিম লীগের সদস্য ও স্বাধীনতা বিরোধী। এরাই কিংস পার্টি বিএনপিকে জনতার পার্টি বানাইছে। বিএনপি নিজ উদ্যোগে জন্মের পর থেকে খুব বেশি ফলোয়ার বানাইতে পারেনি। ৩০-৩৫%-এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে ২৩% ওই স্বাধীনতা বিরোধী বা রাজাকার। বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীকে দলে টেনেছে আন্তর্জাতিক অঙ্গনে লবিংয়ের করার জন্য। সালাউদ্দিন কাদের চৌধুরীও একজন রাজাকার এবং হাসিনার আদালত তাকে ফাঁসি দিয়েছে। আরেকজন রাজাকার আব্দুল আলীমকেও মন্ত্রী বানান জিয়াউর রহমান ও খালেদা জিয়া। হাসিনার আদালতে তারও বিচার হয়। বিএনপি এখন পর্যন্ত ৩ বার ক্ষমতায় আইছে। ৩ বারই ওই রাজাকারদের ঘাড়ে চড়ে। গত ১৬ বছরের আন্দোলনেও তারাই ছিল একমাত্র বন্ধু। ২০১৩ সালে খালেদা জিয়া ওই রাজাকারদের রাজবন্দী হিসেবে ঘোষণা করেন। মির্জা ফখরুল ইসলাম সাহেব রাজাকারদের পক্ষে সরাসরি অবস্থান নেন। নিন্দুকেরা তখন দাবি করেছিলেন ফখরুল সাহেবের বাবাও একজন রাজাকার। এখন নব্য বিএনপির নেতারা কি তাদের সমগ্র দেশে এই ২৩% জনসংখ্যা যারা কেবল বিএনপি করে তাদের পাকিস্তান পাঠিয়ে দিবেন? না হয় দিলেন, কিন্তু এই যে এত বছর আঁচলে লুকাইয়ে মধু খাইলেন, এর শাস্তি হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকেও কি কাঠগড়ায় দাঁড় করাবেন?